সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন যে ভোটের সন্ত্রাসে বিজেপির হাতে দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগ তুলে। সেই তৃণমূল কর্মীর নাম সঞ্জু কর্মকার। কিন্তু বিস্ময়ের, এইবার আমার তথ্যগুলো দেখুন, সত্যি কথা বলতে আমি বিচারক নই, আমি চিন্তামও না, ওই সোনারপুরে ইদানিংকালে অন্তত যাইনি, কিন্তু যে তথ্যগুলো উঠে আসছে সে তো মারাত্মক। স্থানীয় বহু মানুষ বলছেন যে এই যে সঞ্জু কর্মকার তৃণমূল কর্মী বলে তার মৃত্যু ঘিরে যেই জিনিসটা হলো, স্থানীয় মানুষের মধ্যে প্রবল প্রতিক্রিয়া হয়েছিল। তার কারণ স্থানীয় মানুষের বক্তব্য যে তার মৃত্যুর সঙ্গে কোনোভাবে রাজনৈতিক হিংসা, কোনোভাবে পোস্টপোল ভায়োলেন্স এবং কোনোভাবে বিজেপি বা অন্য কোনো বিরোধী দল, তৃণমূল বিরোধী দলের কোনো সম্পর্ক নেই। আবার বলছি, আমি জানি না, কিন্তু যে ডাক্তার তাকে দেখেছে তার অসুস্থ হয়ে যাওয়ার পর অন ক্যামেরা সেই ডাক্তারবাবু কি বলছেন আপনাদের দেখাবো, তারপর ব্যাখ্যা আসবো। সরাসরি যিনি সোনারপুরের একেবারে প্রতিবেশী, যে বাড়ির ঘটনা, যে বাড়িতে এই তৃণমূল কর্মী সঞ্জু কর্মকার থাকতেন, আমি প্রথমে দেখাবো ডাক্তারবাবু যিনি শেষ দেখেছেন সঞ্জু কর্মকারকে চিকিৎসা করেছেন, তিনি কি বলছেন। সঞ্জু কর্মকার দেখে আপনি 22 তারিখে দেখতে গেছিলেন? হ্যাঁ, 22 তারিখে দেখতে গেছি। কি বলেছিল বাড়ির লোক, কি অবস্থা? বাড়ির লোক, আমি গেলাম, ওরা বমি করছে, প্রচণ্ড বমি করছে, হ্যাঁ, আর মাথা ঝিমঝিম করছে, এইগুলো বললো। তো আমি বললাম ঠিক আছে, আর কি কষ্ট হচ্ছে? তো এইগুলো তো ওর বাবা আমাকে ডেকে নিয়ে গেল। আমি গেলাম, গিয়ে দেখলাম শুয়ে আছে, হ্যাঁ। তখন বমি টমি করেছে কিনা জানি না, তো বললো যে বমি আগে করেছে। ঠিক আছে, বমির ইঞ্জেকশন টান করলাম। কোনো আঘাত টাঘাত লেগেছে? তো বলছে না। তো মাথায় আঘাত টাঘাত লাগে না তো, যে বমি টমি করছে? তো বলছে না। বলছে যে বডিটা প্রচণ্ড ঠান্ডা, প্রেশারটা দেখতে গিয়ে দেখছি প্রেশারটা প্রচণ্ড হাই। তা বললাম আমি দিচ্ছি বমির ইঞ্জেকশান, হ্যাঁ, কিন্তু যদি শরীর খুব খারাপ লাগে কিন্তু হসপিটালে নিয়ে চলে যাবেন। এই 22 তারিখে? 22, ওই হ্যাঁ 22 তারিখে। যখন জিজ্ঞেস করলেন কেন বমি করছে বা কি হয়েছে, কিছু বলতে পারেন? না, কিছু বলতে পারেন। আপনার দেখে কি মনে হয়েছিল? আমার কাছে আমি মনে করলাম ও একটু, আমি যে সঞ্জু কী হয়েছে তোর? তা বলছে যে সঞ্জু আমার যেন মাথাটা কেমন করছে আর বমি আসছে বারবার করে। তা আমি বলছি তাই, ঠিক আছে, ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে কোনো আঘাত টাঘাত লেগেছে কোনো কিছু? তা বলছে না, কোনো আঘাত টাঘাত নেই, কিছু নেই। তারপরে আমার মনে হয় তুই মটট খেয়েছিস না গাঁদাটাতে খেয়েছিস, তো কথাগুলো জড়িয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, তা বলছে না দাদা, আমি তো ঠিক আছি। মানে আপনার দেখে মনে হচ্ছিল ড্রাউজি খুব? হ্যাঁ, খুব ড্রাউজি, এই হ্যাঁ এইটাই। আচ্ছা, তারপরে আপনি প্রেসক্রাইব করলেন হাসপাতালে যদি হসপিটাল নিয়ে চলে যাবেন, হ্যাঁ, কোনো অসুবিধা হবে। অর্থাৎ সঞ্জু কর্মকার, আপনারা জানেন মৃত্যুকালীন জবানবন্দির খুব আইনত গুরুত্ব আছে। এই ডাক্তারবাবুকে নিজেই বলেছেন যে কেউ তাকে আঘাত করেনি। তাহলে পোস্টপোল ভায়োলেন্সে বিজেপির হাতে সঞ্জু কর্মকারের মৃত্যু হলো কি করে, নাকি এর পেছনে আসল গল্পটা কি? দেখুন, এই সঞ্জু কর্মকারের আত্মীয় ঈপ্সিতা কর্মকার, যিনি প্রতিবেশীও বটে এবং ওই ঘটনার অন্যতম সাক্ষী, আমি সরাসরি তার কাছে যাব। আমি প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই মৃত্যু নিয়ে আপনাদের কি বক্তব্য? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি ঈপ্সিতা দেবী, হ্যাঁ একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনাদের কি বক্তব্য সঞ্জু কর্মকারের মৃত্যু নিয়ে? বলতে যে আমাদের বক্তব্য হচ্ছে যে সঞ্জু কিন্তু সুস্থ ছিল। সকালবেলা 8টার সময়, মানে 22 তারিখের ঘটনা, শুক্রবারের ঘটনা, সকাল 8টার সময় ও চায়ের দোকানে গিয়ে সিগারেট নিয়ে এসে আসার পর বাড়িতে এসছে, সবাই দেখেছে, পাড়ার লোক, বাড়িতে ঢুকেছে, দিব্যি সুস্থ ছিল, কোনো রকম অসুস্থ না। তারপর সকালবেলা 11:30টার সময় আমার কাকি শাশুড়ি, মানে সঞ্জুর মা, যখন আমাকে ডাকতে আসলেন, মানে কাউকে, পাড়ার একজন প্রতিবেশীকে দিয়ে আমাকে যখন ডাকতে আসলেন, তখন গিয়ে দেখছি সঞ্জু মুখ দিয়ে গাঁজা বেরোচ্ছে। মানে একদম, মানে সঞ্জুকে দেখে মনে হচ্ছে ওর একদম কিছুই নেই ওর শরীরে, পুরো একদম নিথর একটা দেহ চাদরে মুড়ে বাড়ি থেকে বার করছে। ও সঞ্জুর বোন ছিল, বোনের বর ছিল, আর একজন ড্রাইভার ছিলেন। সে নিয়ে আমি বললাম যখন, কাকিমা কি হয়েছে সঞ্জু? তখন বলছে যে জানি না, আমাদের সাথে কথা বলতে বলতে বসে পড়লো, আমি তো সকালবেলা পড়ে গেছি। তো আমি বললাম তুমি পড়ে গেছো তো সঞ্জু? বলছে কথা বলতে বলতে বলছে বমি করছে, মাথা যন্ত্রণা, বলে বসে পড়লো, বসে পড়েই অজ্ঞান হয়ে গেল। আমি তখন বললাম তাহলে মুখ থেকে গাঁজা বেরোচ্ছে কেন? ওর তো মনে হয় স্ট্রোক হয়েছে। বলছে না না, ওইসব কিছু না। আমি যে ও কি কিছু খেয়ে ফেলেছে বিষাক্ত জিনিস? ও এরকম করছে কেন? ওর মার কোনো প্রতিক্রিয়া ছিল না। ওর মা
বরঞ্চ হাসতে হাসতে বলছে না না ওরা সব দেখে নেবে। আমি মনু ডক্টরকে নিয়ে এসেছি, ও ট্রিটমেন্ট করে গেছে, এখন যা করার ওর বোন শিশুমঙ্গলে নিয়ে যাচ্ছে, সব দেখে নেবে। হ্যাঁ, অর্থাৎ আমি খুব স্পেসিফিক্যালি জানতে চাইছি, অর্থাৎ এই সঞ্জু কর্মকারের মৃত্যু, যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক, এই মৃত্যুর সঙ্গে কোথাও বিজেপির আঘাত বা পোস্টপোল ভায়োলেন্স, মানে ভোট পরবর্তী হিংসা, বিজেপির মেরেছে, এই রকম কোনো বিষয় ছিল না? মানে আপনি যে গল্পটা বলছেন, আর অভিষেক যে জন্য সোনারপুরে ছুটে গেলেন যে তাদের এক কর্মী সঞ্জু কর্মকারকে বিজেপি খুন করেছে, বারবার বলছিলেন, সেটার সঙ্গে এই যে গোটা ভার্সনটা আপনি যে ঘটনাবলীগুলো পরপর বললেন, সেটা তো মিলছে না। দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে সঞ্জু একজন পাড়ার অ্যান্টি সোশ্যাল ছিল। আমি ও নিজের বৌদি হয়ে বলছি, ও যত রকমের দুষ্কৃতিমূলক কাজ করত, যেমন রাস্তার মধ্যে ওপেন মদ খাওয়া, গাঁজা খেত, ইভেন জমির দালালি বলতে একটা জমিকে কিনে বারবার বিক্রি, মানে মালিককে কোনো রকম ইনফরমেশন দিত না। তারপরে হচ্ছে মারামারি, এর সাথে মারামারি, তার সাথে মারামারি, অফেন্সিভ কথাবার্তা এগুলো বলতো। মানে ভোট যেদিন হয়েছিল 28 তারিখ, আমাদের পাড়ায় 26 তারিখ পোস্টার নিয়ে খুব ওর সাথে মানে কথা কাটাকাটি হয়। আমাদের পাড়ার যে অনিতা বোস কাউন্সিলর, তার বর বাবলা বোস আমাদের বাড়িতে আসেন এবং আমাদের প্রত্যেকটা বাড়িতে ঘুরে ঘুরে বলছে যে লাভলি মৈত্র, আমাদের এখানে যে বিধায়ক, বলছে তার বাড়িতে মানে তার পোস্টার ছেঁড়া নিয়ে। তো আমরা সবাই কম বেশি ওয়ার্কিং ওমেন, আমাদের এত সময় নেই যে পোস্টার ছিঁড়ব। তখন এই এক কথা দু কথা হতে হতে বলছে যে 4 তারিখের পর গু তুলে খাওয়াবো, কুকুর বিড়ালের গু তুলে আমাদের খাওয়াবে, 4 তারিখের পর মেরে ফেলবে, এরকম হুমকি দিয়েছে। সঞ্জু দাঁড়িয়েছিল, সেখানে সঞ্জুর সাথে আরও কজন ছিল, অজয় ছিল, বাবুসোনা ছিল, তারপরে জয় সেনগুপ্ত ছিল। জয় সেনগুপ্তর মদতেই এই কাজগুলো করা হতো। আর জয় সেনগুপ্ত ছিল আমাদের সোনারপুরের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের খুব ঘনিষ্ঠ, অনিতা বোসের খুব ঘনিষ্ঠ। আচ্ছা, বেশ, এইখানে আমার পরের প্রশ্ন থাকবে যে দেখুন, মৃতের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই, মৃত ব্যক্তির চরিত্রের ভ্যালু জাজমেন্ট আমি করতে চাই না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেদিন তো ওই 9 নম্বর ওয়ার্ডে আপনারা সবাই ছিলেন। তৃণমূলের মূল অভিযোগ হচ্ছে বিজেপি ওখানে লোক জড়ো করে এবং তারা পরিকল্পনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, এমনকি তাকে খুনের চেষ্টা হয়। সেই যে বিক্ষোভটা যারা দেখালো, বিক্ষোভের পদ্ধতি নিয়ে আমি আবার বলছি আমার প্রবল আপত্তি আছে, কিন্তু বিক্ষোভটা কারা দেখালো? সত্যিই কি ওখানে বহিরাগত লোকজন করলো, নাকি স্থানীয়রা করলো, আর বাইরে থেকে বিজেপি লোক পাঠিয়েছিল? আপনাদের কি মানে, তার কারণ ইউ আর দ্য বেস্ট জাজ, আপনারা ওই মাটিতে দাঁড়িয়েছিলেন, ওই পুরো ঘটনাটা আপনাদের চোখের সামনে হয়েছে, একটু যদি আমাদের বলেন। আমরা সবাই পাড়ার সব, কারণ ওখানে বহিরাগত বা বিজেপি কোনো রং দলীয় পতাকা ওখানে ছিল না। আমাদের একটাই বক্তব্য ছিল, একটা অ্যান্টি সোশ্যালের জন্য যদি অভিষেক ব্যানার্জি এত দূর আসতে পারে, তাহলে অভয়ার কেন বিচার হয়নি? আমাদের সবার একটাই বক্তব্য ছিল, কোনো দলীয় পতাকা দলীয় রং এখানে ছিল না। আমরা সবাই পাড়ার, সব মহিলা সব পুরুষরা সব এক হয়েছি, সব পাড়ার। আপনি আমাদের সঙ্গে থাকুন ইপ্সিতা, আমি দ্রুত একবার দর্শকদের দেখাবো। দেখুন, রাজনৈতিক পরিচয়, এটা আরেকটা কনফিউশনের পার্ট। তার কারণ একদিকে বিজেপি নেতাদের সঙ্গে ছবি দেখা যাচ্ছে কিছু লোকের, যাদের গ্রেফতার করা হয়েছে, আবার একেবারে পরিচিত তৃণমূল কর্মীরাও রয়েছেন। সুতরাং এই ছবিটা আমি এই জন্য খুব গুরুত্বপূর্ণ, তার কারণ ইপ্সিতা ওই লাভলি মৈত্রের লোকজন ইত্যাদি এইসব কথা বললেন। এই একই কথা কিন্তু যাদের পুলিশ গ্রেফতার করেছে তাদের একাধিক তৃণমূল কর্মীও আছে। আমি গোটা বিষয়টা একটা প্রতিবেদনের মধ্যে আপনাদের সামনে রাখবো। আমি আবার বলছি, এই বিভ্রান্তি দূর হওয়া খুব দরকার, তার কারণ সেদিন কি ঘটেছিল, সভ্যতার স্বার্থে, হিংসাকে দূর করার স্বার্থে পুরোটা একেবারে স্বচ্ছ হওয়া খুব জরুরি। দেখুন, কি করেন কি? 1998 সাল থেকে উনি তৃণমূল করেন। তৃণমূলের কি হয়ে কি করতো? তৃণমূলে এমনি বুথে বসতো। শনিবার সোনারপুরে গিয়ে বেনজির রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলারে টান পড়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে জামা, ছোড়া হয়েছে ডিম থেকে জুতো। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए क्या हाल किया गया है।
ये है इनका लोकतंत्र का नमूना। एक महीना हुआ नहीं। এই ঘটনায় চাঞ্চল্যকরভাবে যে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের 2 জন তৃণমূলের সক্রিয় কর্মী ও নেতা, অর্থাৎ অভিষেককে হেনস্থায় পুলিশের জালে তৃণমূলেরই নেতা কর্মী। শনিবারের ঘটনায় ধৃতদের মধ্যে অন্যতম হলেন নির্মাল্য ওরফে জয় সেনগুপ্ত। রাজপুর সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা হিসেবে পরিচিত। এই হলো তার বাড়ি। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৃণমূলের পতাকা। শুধু তাই নয়, এই বাড়িতেই রয়েছে তৃণমূলের জয় হিন্দ বাহিনীর ওয়ার্ডের মূল কার্যালয়। গত শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সোনারপুরে যে পরিস্থিতি তৈরি হয়, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 2 জনের পাওয়া গেছে তৃণমূলের সঙ্গে একটা যোগাযোগ। এবং এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে নির্মাল্য সেনগুপ্ত ওরফে জয় সেনগুপ্তর বাড়ি। যে বাড়িতে এসে আমরা জানতে পেরেছি যে তার পরিবারের সদস্যরাই বলছে যে নির্মাল্য সেনগুপ্ত বা জয়, সে হচ্ছে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী। এমনকি এই বাড়িতে দেখা যাচ্ছে যে জয় হিন্দ বাহিনীর যে মূল কার্যালয়, সেই কার্যালয় সংক্রান্ত বিষয় যে ব্যানার পোস্টার সেটাও লাগানো রয়েছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় এই জয় সেনগুপ্তকেই গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ। জয় সেনগুপ্তর স্ত্রী যে বিষয়টা জানাচ্ছেন যে জয় সেনগুপ্ত যে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসই করেন, এলাকায় স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। উনি তৃণমূলের একজন ভালো কর্মী হিসাবেই পাড়ায় পরিচিত। 1998 সাল থেকে উনি তৃণমূল করেন। উনি এখনো তৃণমূলই করেন। কখনো একজন তৃণমূলের কর্মী হয়ে উনি কখনো অভিষেক ব্যানার্জিকে মার খাওয়ানোর কি চেষ্টা করতে পারে? ইনি আকাশ গায়েন। অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার যখন মৃত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাচ্ছিলেন তখন ঠিক তার পেছনেই দেখা যায় এই যুবককে। অভিষেক যখন প্রবল রোষের মুখে পড়ছেন তখন তার গায়ে এভাবেই হাত দিতে দেখা গেছিল এই আকাশ গায়েনকে। ক্যামেরার সামনেও উগরে দিয়েছিলেন ক্ষোভ। হ্যাঁ, উনি যা করেছে ওনার এটাই প্রাপ্য। যা যেটা কোনো পার্টির থেকে না, এটা জনতা করেছে, এটা জনগণ করেছে। সোনারপুরের ঘটনায় শনিবারই শতপ্রণোদিত মামলা করে পুলিশ। গ্রেফতার করা হয় 5 জনকে। তার মধ্যে রয়েছে আকাশ গায়েনও। তার পরিবারেরও দাবি ছেলে তৃণমূলের হয়ে বুথে বসত। তৃণমূলের হয়ে কি করতো? তৃণমূলে এমনি বুথে বসতো আমাদের এখানটার সামনে, ওই বলতো বস এরকম কাউন্সিলর, মানে ওই লাভলির সঙ্গে ওই খেলতে ফুটবল খেলাই ফটো ছিল। হ্যাঁ, ফুটবল খেলতে। পরিবার এই দাবি করলেও ছবি পোস্ট করে তৃণমূল দাবি করেছে আকাশ গায়েন বিজেপির কর্মী। স্থানীয় সূত্রে দাবি, ধৃত কাজল দাস এবং দেবাশিস দত্ত এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। শনিবারের ঘটনায় তাপস মাইতি নামে এক বিজেপি সমর্থককেও গ্রেপ্তার করেছে পুলিশ। বাবা এই সমস্ত কাজ কিছু করেনি, যে কাউকে হার্ম করেছে, না কাউকে মেরেছে, না কোনো হার্ট, কিছুই করেনি। জাস্ট একটা কালকে জনবিরোধ যেটা হয়েছিল, উনি ওখানে স্পটে উপস্থিত ছিলেন। বাবা হচ্ছে বিজেপি সমর্থক ছিলেন 2011 বা 10 এরম নাগাদ থেকে। আমি সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করি, যেটা কি হচ্ছে দেখে। আমি বলছি যেভাবে অভিষেককে বাঁচান, তো তারপরে আমি আবার ফোনটা ছেড়ে আবার এসপিকে ফোন করেছি। বিজেপি এসব কোনো কাজ সমর্থন করে না। সোনারপুরের ঘটনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে যেভাবে আপনারা অ্যাটাক করলেন, নিজেরাই ইচ্ছে মতো যারা বাঁচাতে গেল তাদের অ্যারেস্ট করলেন। আর বিজেপির যাদের সাথে বিজেপির নেতাদের ছবি আছে, লোকাল তো বেশি ছিল না, কয়েকজন মাত্র হাতে গোনা। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের শতপ্রণোদিত মামলায় যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা সবাই সোমবার জামিন পেয়ে গেছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন শনিবার সোনারপুরে তিনি যে সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়েছিলেন তার মৃত্যু হয়েছে ভোট পরবর্তী হিংসায়। কিন্তু সঞ্জুর পরিবারের তরফে এখনো এই নিয়ে কোনো অভিযোগই দায়ের করা হয়নি। পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, ওই 9 নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে আমরা এ নিয়ে কথা বলেছি। একেবারে যারা ওখানে ছিলেন, যারা এই পরিবারটা অর্থাৎ সঞ্জু কর্মকারের প্রতিবেশী, তাদের সঙ্গে কথা বলছি। কি বলছেন তারা এই মৃত্যু নিয়ে, এই ধোঁয়াশাটা কাটাতে তাদের বক্তব্য আমরা সামনে আনছি। দেখুন। দিন মরে যায় তার আগের দিন আমি ওকে দেখেছি রাস্তায় 9টা 9:30 রাত্রির, তখনও দাঁড়িয়ে ওপেন গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, একদম আমাদের এই ঢালাই রাস্তার কোনাটার আমি ওকে দেখেছি।
তাহলে সেখানে দাঁড়িয়ে ও কি করে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে 7 দিন ধরে। যেদিন মরে গেছে সেদিন সকাল 8টার সময় সিগারেট কিনে নিয়ে বাড়ি ঢুকেছে, অথচ বলছে নাকি বিছানায় শয্যাশায়ী ছিল, এত মার খেয়েছে। ও এতদিন ধরে যদি এত মার খেয়ে এত অসুস্থ থাকবে, তাহলে ও কোনো মেডিকেল করেনি, কোনো ডাক্তার দেখায়নি, কারোর বিরুদ্ধে কোনো এফআইআর কেন করেনি? মদ গাঁজা খাওয়া এইসব সমস্যাটা ছিল। তৃণমূলের লোকেদের কিছু ছেলেরা থাকে যারা কাজকর্ম কিছু করে না, এদেরই হয়ে কাজ করে, সেরকম টাইপের কাজ করতেন উনি। ও তো ড্রিঙ্কস করে প্রচুর, তারপরে তো আরো জুয়া সাট্টা যা কিছু খেলা সব কিছুই করে। ও ছেলে হিসাবে কোনো ক্রমে ভালো না। সঞ্জু কর্মকার একসময় পাড়ায় যা উৎপাত করেছে টিএমসির আমলে বলার মতন কিছু নেই। ঘরে ঘরে বাড়ি গিয়ে থ্রেট করে এসছে 4 তারিখ আসুক, তারপর দেখবো তোর মা বোনেরা কি করে রাস্তায় বেরোয়, আমি হোটেল বুক করে রাখছি, তুলে নিয়ে যাব, এইসব বলতো। পাড়ায় অত্যাচার করতো, মদ গাঁজা খেত, আরও ওর নামে অনেক দুষ্কর্ম রয়েছে। তার বাড়িতে এসছে, সে তো নিজে একটা অ্যান্টি সোশ্যাল। বিভিন্ন রকম উৎপাত, বিভিন্ন রকম বাজে কাজ, জমি 10 বার করে সাধারণ মানুষকে তার জমি নিয়ে, মানে একটা জমি 4-5 বার করে বিক্রি করা, এখানে প্রত্যেককে জানে। যত রাজ্যে উল্টো পাল্টা কাজ, মদ খাওয়া, ওপেন গাঁজা খাওয়া, মেয়েদের দেখলে উল্টো পাল্টা ভাবে গালাগালি করা, এই সমস্ত কাজ করেছে। তার বাড়িতে অভিষেক ব্যানার্জি কেন? আমার কাছে এটাই কথা। তাহলে কি ওই মাতালের সাক্ষী চোর দিতে এসছে? তাহলে চোরের সাক্ষী মাতাল কথাটাই কি সত্যি হয়ে গেল? মানুষকে হুমকি দিত এবং আমাকে 20-25 জন মিলে এসে ওই 23 তারিখ এপ্রিল মাসে আমাকে এসে হুমকি দেয় এবং আমার গ্রিল ধরে আমাকে মানে মারবে এইরকম উদ্যত হয়েছিল। বলেছিলেন যে 4 তারিখের পরে 12টার পরে সব দেখে নেব এবং ভৌমিক পার্কের ওইদিকে সব গুলি করে দেবে, এইরকম গুলি। সঞ্জু বলেছিল সবাইকে গুলি করে দেবো। মতপথকে তো এটা আমরা প্রত্যেক দিন আমরা দেখতে পারতাম, রাত্রিবেলা যখন ভালো ছেলে হিসাবে ছিল না, তো সে তো আমরা খারাপ ছেলের জন্য এত দূর থেকে উনি আসবে আমি এটা ভাবতেই পারি না। যার জন্য আসবে সে তো ভালো ছেলে হওয়ার দরকার, তার জন্য তো মানুষের সিম্প্যাথি করে। আমাদের পাড়ার ছেলে, ওর প্রতি আমাদের সিম্প্যাথি নেই, তাহলে ও অভিষেকের সিম্প্যাথিটা হবে কি কারণে? শুধু খালি পলিটিক্যাল ম্যাটারে ও এসেছিল। আমি আবার ইপসিতার কাছে যাবো। ইপসিতা, একটা জিনিস খুব স্পষ্ট, আমি আবার বলছি যে মৃত, তার অবশ্যই আত্মার শান্তি কামনা করব, তার চরিত্রের ভ্যালু জাজমেন্টে আমি যাচ্ছি না, কিন্তু কোথাও কি এই মানুষের, একজন মহিলা, একজন পুরুষ, আরও একজন, তারা বলছেন যে এই রকম একজন এলিমেন্টের বাড়িতে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে? এই সেদিনের মানে এই বিক্ষোভটা কি এটা অন্যতম কারণ ছিল? মানে সেই জন্য মানুষ ক্ষুব্ধ হয়েছিলেন? একদমই তাই সুমনদা। আমাদের বক্তব্য ছিল যে যদি একটা ভালো মানুষ মরতো বা সৎ মানুষ মরতো, অভিষেক ব্যানার্জি সিম্প্যাথি দিতে আসতো, দেখতে আসতো, হ্যাঁ আমরা সবাই তাকে ভালোভাবে সংবর্ধনা করতাম। যখন একটা মাতাল, দুষ্কৃতী, সব রকমের অসৎমূলক কাজে ও যুক্ত, তাকে দেখতে এসছে, আমাদের জনগণ কি ছেড়ে দেবে?